পাতিল বসাই দিলাম, কড়াই বসাই দিলাম, কড়াইতে একটু সয়াবিন তেল শুধুমাত্র, আর খিচুড়ি পাতিলে সয়াবিন আর সরিষার তেল দুটো একসাথে মিক্স করে দিলাম। সবজি বাসার ফ্রিজে যা ছিল, পেঁপে, গাজর, বরবটি, আলু, মিষ্টি কুমড়া সব কিছু একবারে দিয়ে একটু চাকচাক করে যেটাকে কাটা বলে, সব কিছু একবারে দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিলে সবজির স্মেলটা খুব সুন্দর আসে, খিচুড়িতে খুব ভালো লাগে, এই জন্য আলাদা করে একটু ভেজে নিচ্ছি। আর যেটার মধ্যে সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি অফকোর্স। আর যেটাতে আমি সরিষার তেল দিছি, ওটার মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব। পেঁয়াজটা ভাজা ভাজা হলে তার মধ্যে এক্সট্রা মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজ আমি খুব বেশি দিইনি, অল্পই দিছি। এরপর জাস্ট একটু নাড়াচাড়া করছিলাম, সবজিটা যে ভালো মতো সিদ্ধ হোক, ভাজা ভাজা হোক। এরপর এটার মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা সব কিছু একবারে অ্যাড করে দিছি, সাথে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আমার মতো রান্না করি, কোনো রেসিপি ফলো করে আমার যেটা যেটা মনে হয় যেটা এটা দিয়ে ভালো লাগবে সেভাবেই রান্না করি। যদিও খিচুড়ি রান্না করা সবচেয়ে সহজ, কিছুই করতে হয় না। এরপর একটু পানি দিয়ে ওটাকে একটু কষায় নিলাম মশলাটাকে, এর মধ্যে সবজির নাড়াচাড়া দিচ্ছিলাম। এরপর অলরেডি আমি 1.5 পট চালের পোলার চাল আর ডাল একবারে মিক্স করে রাখছিলাম, ধুয়ে ভিজিয়ে রাখছিলাম, সেই ভিজানোটাই উঠাই দিলাম, এতে চালটা তাড়াতাড়ি ফুটে যায়। এরপর জাস্ট নাড়তেছিলাম। এই টাইমে আমি মোবাইলটা এমন জায়গায় সেট করছি যে আমি বুঝতে পারিনি যে আমাকে দেখা যাচ্ছে, ওটা দেখা যাবে না পাতিলটা। একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপর জাস্ট ফুটানো গরম পানি করে রাখছিলাম, সেটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আমি সরি যে আমি এখানে ব্লক করে ফেলেছি চুলাটা। এরপর সবজি একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরপর সুন্দর করে পানিতে দিয়ে দিলাম। বাট আমার কাছে মনে হচ্ছিল যে পাতিলটা একটু ছোট হয়ে গেছে, যে কারণে পানিটা একটু কম হয়ে গেছে, এটা আমি বুঝতেছিলাম, কিন্তু কিছু করার নেই, অলরেডি বসায় ফেলছিলাম। তো যাই হোক, নাড়াচাড়া করে একটু লবণটা টেস্ট করছিলাম এর মাঝখানে যে ঠিক আছে কিনা দেখি। আর অলরেডি যেটুকু মশলা দিয়েছি, অনেকে ভাববেন যে এত অল্পতে সেকেন্ড, আমি আসলে অল্প মশলাতে সব কিছু রান্না করতে ভালোবাসি। তো এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছিল যে আসলেই পাতিলটা ছোটো হয়ে গেছে। তখন আমি আমার বাসার খালাকে ডাক দিয়ে বললাম যে তাড়াতাড়ি করে পাতিল নামাও, বড় একটা আমি করবো, ওটার মধ্যে দেবো, ঢালবো। আর এখানে একটু কাঁচামরিচ আর টমেটো, লাস্টে মনে হলো একটু টমেটো দিলে একটু ট্যাঙ্কি ফ্লেভার আসবে, ভালো লাগবে। তো লাস্টে আবার একটু টমেটো অ্যাড করে দিয়েছি কাঁচামরিচের সাথে। এতগুলো কাঁচামরিচ দেওয়ার পরও জানেন মানে একটুও ঝাল হয় নাই, কারণ এখনকার এই বৃষ্টির দিনে কাঁচামরিচগুলো না একটু কেমন পাইনসা টাইপের, একটুও ঝাল নাই। কারণ কি আমি জানি না, আমার টমেটো অনেক পছন্দ, আমি 12 মাস টমেটো সব তরকারিতে খেতে পারবো, টমেটো আমার এত পছন্দ, এত পছন্দ। আর সকল সবজি, সীমান্ত বলছিল বেগুন দিতে পারি, ইচ্ছা করে দিইনি আমি। বড় পাতিলাটা ট্রান্সফার করলাম। এরপরে এটা স্পেশাল ছাকবাটা। ছাকবাটা পেঁয়াজ, রসুন, জিরা, ধনিয়া যা যা আছে সব কিছু মিক্স করে একটা বাটা পেস্ট রাখা হয়। এটা যে কোনো খাবারে, যে কোনো তরকারি দিলে অনেক বেশি মজা হয়। মাংসর সাথে দিলেও ভালো লাগে, মাছের সাথে দিলেও ভালো লাগে, না মাছের সাথে দেয় না মনে হয়, সবজি টবজি দিলে খুব ভালো লাগে। তবে যাই হোক, এই আমার রান্না শেষ। টুকটুক করে মাত্র মনে হয় আধা ঘন্টা না 40 মিনিট লাগছে রান্না করতে। খিচুড়ি সিদ্ধতে এমনি সময় বেশি লাগে না। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য। লাভ ইউ।